আসসালামু আলাইকুম। ইকোফার্ম এগ্রোতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 5 জন একসাথে কাজ করতেছি। তো আমরা প্রথমে আইসা আমার যে জমিটা অর্ধেক পাট কাটছিলাম ওইটা সম্পূর্ণ শেষ করি 3 জনে মিলে, আর 2 জন নিচের জমিতে পাট কাটার কাজ করতেছি। তো আমরা কাজ শেষ হওয়ার পর 3 জন একসাথে কি পাটটা নামাইতেছি এবং নামানোর জন্য খুব দ্রুত 2 জন কাজ করতেছে, সাথে আমিও ছিলাম। তো ওরা খুবই ক্লান্ত হয়ে গেছিলো এবং পাটের আটিগুলো অত্যন্ত ভারী ছিল, যে জন্য খুব কষ্ট হইতেছিল। 2টা করে নিতেছিল, তারপর তাদের জন্য কষ্ট হইতেছিল। তো আমরা 3 জন একসাথে পাটটা কাটা শেষ করি, মানে উপরেটা যে অংশটা বাকি ছিল শেষ করার পরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা কী করতেছি 2টা করে জড়ো করে একসাথে আমরা নিতেছি। নিয়ে আমরা কী করতেছি, আমরা মূলত আমাদের দিকে খালে নাইলা ভিজানো হয় বা ঝাঁক দেওয়া হয়। আমাদের দিকে ঝাঁক দেওয়া বলে নাইলা। অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আপনার এলাকায় কী বলা হয় ঝাঁক দেওয়াকে। তো আমরা নাইলা ভিজানোর জন্য প্রত্যেকটা নাইলার আটি 2টা করে আনতেছে প্রত্যেকে, এবং কি আইনে আমরা রাখতেছি। তো আমরা 3 জনই মূলত উপরের জমিতে কাজ করতেছিলাম। তো আমাদের বাকি অংশ কাটার পর আমরা 2টা করে নিই এবং নিয়ে রাখতেছিলাম। পরবর্তীতে আমরা এটা বলে আমাদের গ্রামের ভাষায় বলে ঘাটানো, আমরা যে জায়গাতে ঝাঁক দিব ওইটার কাছাকাছি আমরা ঘাটাইতেছি, একসাথে দলা করতেছি। এখান থেকে আমরা একটা একটা করে নিচে এই যে দেখছেন পালাইছি, এইভাবে আমরা ফালাও। প্রত্যেকটা আমাদের খাল, আমাদের মূলত খালেই ঝাঁক দেওয়া হয়, নয়তো ডুবাই। তো আমাদের এদিকে আপনি অবশ্যই জানাবেন যে আপনার এদিকে কোন জায়গাতে না পাটগুলো আমরা ভিজানো হয় বা ঝাঁক দেওয়া হয়। তো আমাদের নিচের জমিতে আর 2 জন কাজ করতেছিল। বৃষ্টির মধ্যে কাজ করতে হয় খুবই কষ্টে, কারণ আমরা চেষ্টা ছিল যে আজকের মধ্যে শেষ করতে হবে, কারণ আমাদের পাটের জমিতে পাটগুলা কাটা শেষ করার পর যদি নামাইতে পারি তাহলে কালকে আমাদের এখানে মূলত এক কথায় জ্বালা পালানোর জন্য, আমার ধান বোনার জন্য যে জ্বালা পালাই বা আমরা ধানের ছাড়া রোপণ করি ওইটা আমরা ওই জমিতে পালন করব, এক কথায় জ্বালা পালাবো আর কি, যেটা আমরা ধানের বীজ রোপণ করব। সেই জন্য আমরা খুব দ্রুত কাজ করতেছিলাম যাতে আজকে শেষ করতে পারি। এই জন্য আমরা 5 জন একসাথে কাজ করি, নিচের জমিতে 2 জন, উপরে 3 জন করি। তো আমরা খুব দ্রুত উপরের জমি কাজ শেষ করি এবং নিচের জমিতে 2 জন কাটার সাথে সাথে আমরা একজন নিতেছিল, ওইখানে 2 জন কাটতেছিল আর আটি বাঁধার পর একজন করে আমরা নিতেছিল, আর 2 জন খালে যে আমরা যে পাটের অংশগুলো রাখি ওইগুলো ভিজানোর জন্য চেষ্টা করতেছিল। তো আমাদের কাছাকাছি আমাদের জমির সাথেই খাল হয়, আমাদের জন্য সুবিধা হয়েছে। আমরা খুব কাছাকাছি হয়, আমরা খুব দ্রুত জমি থেকে কাছাকাছি নিয়ে রাখতে পারতেছি, যেটা আমাদের জন্য খুব ভালো। তো আমরা নিচে জমিতে যে 2 জন পাট কাটতেছিল, তো দেখতেছেন খুব সুন্দরভাবে মোটামুটি 4 দিকে 3 দিকে ভালো পাট হয়েছে, মাঝে অংশে হয় নাই, কারণ আমরা গাছগুলা মূলত আমাদের যে ঘাস বলে, তো ওই ঘাসগুলো নিড়াইতে পারি নাই। যে উপযুক্ত সময় যে সময় আমরা পাটগুলো চাষ করি, তো নির্দিষ্ট 2 থেকে 1 মাস পরে আমরা যখন পাটগুলো মোটামুটি বড় হয় তখন কি নিড়ায় সার দিতে হয়। তো আমরা সার দিই কিন্তু নিড়াই নাই, এই জন্য এতটা ভালো হয় না নিচের জমিতে। তো আলহামদুলিল্লাহ যেমন হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালোই পাট হয়েছে। তো আমরা উপরের জমিতে 140-60 পাট পাই, আর নিচের জমিতে আমরা পাট পাইছি আমরা টোটাল খেচি পাইছি হলো 20-60, আর এমনি বড় যে পাটগুলা পাইছি ওইগুলা পাইছি আপনার 40-60। তো আমাদের টোটাল আটি হয়েছে 210 আটি, কেচি সহ আর কি। তো আমরা দেখেন 3 জন একসাথে আমরা পাটগুলো মূলত পানিতে ভিজানোর জন্য প্রথমে পাটগুলো বিছায় তারপর বুনতে হয়। তো আমরা বেতি ব্যবহার করতেছি বোনার জন্য। তো আমরা 3 জন একসাথে দেখেন কাজ করতেছে, 2 জন উপরে 1 জন নিচে। তো এর সাথে আমরা নিচে যে কাজ করতেছে ও পাটগুলো বিছাইবো আর 2 জনে পাটগুলো দিব। দেওয়ার পর সুন্দর করে বিছানোর পরে আমরা আস্তে আস্তে করে প্রত্যেকে পাটগুলো গেতনি করবো একটা একটা করে। তো গেতনি করার পরে দেখেন দিতেছে আর গেতনি করতেছে। গেতনি করার পর আমরা প্রত্যেকটা পাট যখন সিরিয়ালে গেতনি করা শেষ হবে তখন আমরা এইগুলাতে খেলা গাছ বা আমাদের খোলা গাছ বলে আমাদের গ্রামের ভাষায় খোলা গাছ, এবং কি আমরা কি করব মাটি দিয়া খেলা গাছ, এবং দেওয়ার আগে আমরা কি করি পাটের উপরে আমরা খলার ঢাকা, এক কথায় বলতে কলার যে পাতাগুলো এগুলো খাইটাই না আমরা নিচে বিছাই, পাটের উপরে বিছাই। বিছানোর পরবর্তীতে আমরা এর উপরে মাটি দিই এবং আমরা খেলা গাছ দিয়ে থাকি। তো দেখেন একটা একটা করে আস্তে আস্তে সে বুনতেছে, তার খুব কষ্ট হইতেছিল কারণ একা একা করতেছে, আর পানিগুলো খুবই ময়লার পানি ছিল। তো এই কারণে আপনার দুর্গন্ধ ছিল, কী করা যাবে, কাজটা করতে হইব। আমাদের এই কাজগুলো পাটের কাজগুলো খুব কষ্ট, যারা করে তারা বুঝে। তো আমরা খুব আস্তে আস্তে করতেছিলাম, চেষ্টা করতেছিলাম যে আজকে শেষ করতে হবে, যেটা আমাদের লক্ষ্য প্রথম। আমরা খুব সকালে লাগি, তো এই জন্য আমরা খুব দ্রুত কাটতে পারছি উপরে জমির গাছগুলো। কাটার পরে আমরা এই যে দেখেন গাঁঠাইছি, গাঁঠানি কিন্তু কষ্ট। আমরা 140টা আটি আমরা 3 জনে মিলে এখান থেকে আনি কাটা শেষ করে, আর নিচে 2 জন কাটতেছে দেখলেন। তো ওই 2 জনও খুব চেষ্টা করতেছে যে নিচে যেটুকু আছে ওই পাটগুলো কাটার জন্য, যাতে আমরা দ্রুত আইনে একসাথে সবগুলো ঝাঁক দিতে পারি। তো
তো আমরা 3 জন এখানে কাজ করতেছিলাম আর 2 জন পাট খেতে কাজ করতেছিল। আর এখান থেকে আমরা মূলত ওই যে পাট যেখানে ঝাঁক দিতেছে এখানে মূলত নিচে একজন ঘেরতেছিল, উপর থেকে পালাইতেছিল, আরেকজন ওই যে 2 জনে খাটছে পাটের আটিগুলো ওইগুলো আনতেছিল যাতে খুব দ্রুত শেষ করতে পারি। আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছিলাম যে আজকে আমাদের কাজ শেষ করতে হইব। তো সবার তো একটা লক্ষ্য থাকে, কারণ আমাদের খামারের কাজের পাশাপাশি যদি প্রতিদিন পাটের কাজ করতে হয় এটা খুব কষ্টসাধ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যেহেতু বিশেষ করে পাটের জমিটা মূলত আমরা যে জমিতে পাট চাষ করছি উপরের জমিটা ওটা পতন দিছি আমরা ধান বোনার জন্য, ধানের বীজ বোনার জন্য, যেটা থেকে আমরা কি ধানের ছাড়া পাবো। তো মূলত এটার জন্য পতন দেওয়া আছে। তো আমাদের নিচের জমিটা আমরা আপাতত পতন দিই নাই, কিন্তু আমরা নিজেরা যদি জ্বালা ফালাই তাহলে আমরা ব্যবহার করবো, নয়তো আমরা পরবর্তীতে ধান চাষ করব, এই জন্য রাখা। আর 2টা জমি আমার ঘাসের জমির সাথেই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাট হয়েছে, আশা করি আমরা লাভবান হব। দেখেন আস্তে আস্তে কিন্তু পুরা আমাদের যে বীজাণুর প্রক্রিয়াটা মোটামুটি অনেকটা কাছাকাছি হয়ে গেছে। তো আমাদের ওই উপরের জমিটার মোটামুটি সবগুলা পাড়ি আমাদের বিছানো শেষ প্রায়। দেন 2 জন একসাথে বিছাইতেছে, উপর থেকে আমি দিতেছিলাম আর ওইখানে 2 জন কাটতেছিল, মানে আমরা খুব দ্রুত কাজ করতেছিলাম এক কথায়। দেন সুন্দরভাবে দেওয়ার কারণে খুব দ্রুত শেষ হয়ে গেছে, কারণ আমরা দ্রুত অনেকজন লোক একসাথে কাজ করতেছিলাম, যেটা আমাদেরকে অনুপ্রেরণা দিতেছিল। তাছাড়া আমরা খুব দুষ্টামি করতেছিলাম, কারণ কথায় কাজের মাধ্যমে যদি দুষ্টামি না করেন তাহলে কাজে একঘেয়েমি আসে, মানে কাজের মনোযোগটা থাকে না। তো আমরা সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ আমরা কাজ করার পরে কোনো বিশ্রাম নেই নাই, আমরা একসাথে কিন্তু চলমান রাখছি কাজটা যাতে আজকে শেষ করতে পারি। কিন্তু কষ্ট হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ। তো দেখেন প্রতিটা আটিগুলো কিন্তু অনেক ভারী, আর পানিতে ভিজে যাওয়ার পরে কিন্তু আরও ভারী হয়ে যায়। এগুলো সমান করতে হয় এবং কি প্রতিটা গেতনি ঠিক রাখতে হয়, নাইলে আপনি যখন পানি আপনাদের খালে তখন স্রোতের সাথে কি আপনার ঝাঁকটা চলে যেতে পারে, মানে যে আমরা ভিজাইছি আমরা আটিগুলো একসাথে করছি এই ঝাঁকটা চলে যেতে হয়। আর তাছাড়া আমাদের মূলত বাঁশ কাটতে হইব, কারণ বাঁশ কুঠি দিতে হইব শক্ত করে। তো আমাদের এদিকে বাঁশ কাটতে হলে মূলত বাঁশের দেন অনেকগুলো আটি মূলত বাঁশের জার থেকে বাঁশ খাইটা পরিষ্কার করে আগাছা মুক্ত করে তারপরে কুটগুলো তৈরি করতে হয়, তারপরে গাঁটতে হবে। আর অনেকগুলো আপনার যেহেতু আগে আমি কাটছিলাম, তো এইগুলোতে বৃষ্টি হওয়ার কারণে অনেকটি বান আপনার ছুটে গেছিলো, এইগুলো আমি ঠিক করে দিতে হইতেছে আবার। তো আমরা একসাথে যেহেতু কাজ করছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আর তাছাড়া দেখেন পাট গাছগুলো সবগুলো এক সেম অবস্থা, মানে প্রতিটা সমান, মানে এক কথায় প্রতিটা গাছের দূরত্ব এবং গাছের উচ্চতা সব কিছু সমান ছিল, মানে ছোটো বড় ছিল না। কেঁচিগুলো এক সিস্টেম এবং বড়গুলো একরকম, মানে ছোটো পাটগুলো এক সিস্টেম ছিল, বড় পাটগুলো এক সিস্টেম ছিল, যেটা আমাদেরকে খুবভাবে মানে আকর্ষিত করছে। বিশেষ করে দেন আপনি যদি একটা জিনিসের প্রতি আসক্তি না হয়, কাজের প্রতি আগ্রহ না থাকে, তো ওই কাজের প্রতি কোনো মানে একসাথে অ্যাট্রাকশন থাকে না। আমরা যদি কোনো কিছু একসাথে মানে কোনো কাজ করতে হলে প্রথমত কী করতে হবে, আপনি তার প্রতি ভালোবাসা থাকতে হইব। দেখেন এই যে আমরা যে নিতেছি প্রত্যেকটা খুব দ্রুত চেষ্টা করতেছে, দেখেন এখান থেকে নিতেছে একজন, দিতেছে নিচে একজন কাজ করতেছে। আবার দেখেন আমাদের ছোট্ট ব্রিজটা দেন, আমাদের এদিকে সবাই 2-3টা করে গরু পালে, দেন ওই ব্রিজটা পার খুবই কষ্ট। আমরা এই ব্রিজটা পার করে আমাদের অন্য জিনিসগুলো আইনা থাকি। এই যে দেন আমাদের এদিকে সবাই 2-3টা গরু পালে, যে কোনো ঘাস কাটে। মূলত আমাদের যে একবার প্রাকৃতিক ঘাসগুলো এইগুলোই মূলত তারা খাইটা টেনে গরুয়ে খাওয়ায়। তা আমাদের যেহেতু প্রাকৃতিক ঘাসের সাথে ঘাসের জমি আছে, সেই জন্য আমরা কষ্ট হয় না। দেন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের কাজ সম্পূর্ণ করছি, মানে আমাদের না মানে পাট ভিজানোর কাজ একদম শেষের দিকে। দেন পাটের গাছগুলো মাটি আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের পাট ঝাঁক দেওয়ার কাজ শেষ করলাম। প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির মাঝে আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছে। তো বৃষ্টির মাঝে আমাদের সম্পূর্ণ কাজ চালিয়ে যেতে হয়েছে, এটা অনেক কষ্ট